বাবাজি কিছুদিন হয়ে গেল আমার নবীকে যখন পেল না, বেলাল মনে করে মদিনার সরজমিনে আমি বেলাল যেখানে নবীকে দেখতে পাই না ওইখানে আমি বেলাল আর থাকবো না। দরদি বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে, অন্য শহরে যখন চলে গিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন প্রায় 1 থেকে 1.5 বছর কেটে গেল বাবা। হঠাৎ করে জানো বেলাল নবীর প্রেমিক, এই নবীর আশিক বেলাল, হাবশী দেশের বেলাল, ও আপনার স্বপ্নের মাধ্যমে যেন দেখতেছে দয়াল নবী বেলালকে ডাক দিয়া কই বেলাল, ও বেলাল তুমি কি আমার সঙ্গে আর দিদার করতে আসবে না? বেলাল রে তুমি আমার প্রতি কি রাগ করেছো বেলাল? তুমি কেন আর মদিনায় আমার সঙ্গে দেখা করতে আসো না? আমার জন্য কি তোমার মন খারাপ করে না? ওগো বেলাল তুমি কি মদিনায় আমার সঙ্গে দেখা করতে আসবে না? বেলাল সঙ্গে সঙ্গে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি গোলামকে যখন ডাকবেন গোলাম বান্দা তখন হাজির হয়ে যাবে। এ বাবাজি আমার পাগল বেলাল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যেখানে 1 থেকে 1.5 মাসের রাস্তা বাবা, উটের পিঠে চড়ে ঘোড়ার গতিতে বেলাল না কোনো আরাম করেছে না কোনো শান্তি নিয়েছে, আপনার উটের পিঠে চড়ে অক্লান্ত পরিশ্রম করে বেলাল পুনরায় 1.5 বছর পরে মদিনায় চলে এসেছে। তার কারণ স্বপ্নের মাধ্যমে দয়াল নবীজি ডাক দিয়েছে। দয়াল নবীজি বেলালকে ডাক দিয়েছে, বেলাল তোমার কি আমার প্রতি একটু মন খারাপ করে না? তুমি মদিনা ছেড়ে চলে গেছো বেলাল, তুমি কি মদিনায় আর আসবে না? বেলাল 1 থেকে 1.5 বছর পরে পুনরায় যখন মদিনায় আসে বেলাল মদিনার অলিগলি ঘুরতে লাগে। এ গড়াবাসা গ্রামের আমার জওয়ান যুবক সোনামণি, এই বেলাল মদিনার সরজমিনে প্রত্যেকটা জায়গা খোঁজাখুঁজি করতে থাকে, কোথায় আমার নবীজি, কোথায় আমার দয়াল নবীজি, কোথায় আমার দয়াল নবীজি। কোন জায়গায় যখন আমার নবীকে পেল না বেলাল মনে করতেছেন আমার নবীজি এখনো হায়াতে আছে, এখনো আমার নবীজি হায়াতে দুনিয়ার বুকে আছে। বেলাল নবীর প্রেমে এত পাগল বেলাল নবীর ওয়াফাত বেলাল ভুলে গেছে। নবীর প্রেমে এত বেলাল পাগল, নবী ইন্তেকাল করেছেন, নবী পর্দা নিয়েছেন, এটা বেলালের খেয়াল নেই। আমার মাহবুব আমার হাবিব আমায় ডেকেছে, চলো মদিনাতে হয়তো রাসূল আমার আছেন। চলে গেল মদিনায়, যাবার পরে বেলাল খোঁজাখুঁজি করতেছে দয়াল নবীজিকে। যখন খোঁজাখুঁজি করতেছে মদিনার সরজমিনের সাহাবায়ে কেরামেরা বেলালকে দেখার পরে বলতেছে, এ মদিনার সরজমিনের সাহাবা, ওই দেখো নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। আজ দীর্ঘদিন পরে বেলালের দেখা পায়, বেলালকে জিজ্ঞাসা করে, এ বেলাল কাইফা হালুকুম, তোমার অবস্থা কেমন আছে বেলাল? বেলাল একটা উত্তর দেয়, আইনা রাসূলি, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়? এ বেলাল তুমি এতদিন কোথায় ছিলে? বেলাল একই কথা বলে, আইনা রাসূলি, আমার নবী আমার রাসূল কোথায়? বেলালকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন বেলাল এক কথা বলে, আমার নবী কোথায়? বেলালকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, উত্তর দেয় আমার নবী কোথায়। যদি জিজ্ঞাসা করে কেমন আছো, কোথায় ছিলে, আবারও বলে আমার নবী কোথায়। যাই জিজ্ঞাসা করুক না কেন প্রেমিক বেলাল নবীর খোঁজন করে। দরদি হযরতে বেলাল
তিনি মসজিদের নববীতে চলে গেল। এ বাবাজি আমার, মদিনার সরজমিনের সমস্ত সাহাবারা দেখতেছেন পাগল বেলাল নবীর খোঁজ করতেছেন। নবীর খোঁজে বেলাল আবার পুনরায় এসেছে। ওগো বেলাল, তুমি তো নবীর নির্ধারিত মুয়াজ্জিন ছিলে, দয়াল নবীজির এমন মুয়াজ্জিন ছিলে বেলাল, যেই মুয়াজ্জিনের আজান একদিন হয়েছিল না তো ফজরের ওয়াক্ত আপনার ফজরের শোবে সাদিক হয়েছিল না। এ বেলাল, তোমার অত মধুর কণ্ঠের আওয়াজ আমাদেরকে একটু শোনাও। বেলালকে যখন বলে, যাই জিজ্ঞাসা করুক না কেন বেলাল এক কথা বলে, আমার নবী কোথায়? আমার বন্ধু সোনা মানে কেন বলবে না বেলাল? কারণ আমার নবীকে এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, নবীর খেয়াল ছাড়া মাথায় আর কোনো খেয়াল আসে না, নবীর চিন্তা ছাড়া মাথায় কোনো চিন্তা আসে না। কারণ এই নবীর প্রেমের জন্য বেলাল কতই না আঘাত সহ্য করেছে, কতই না মার সহ্য করেছে, কতই না দুঃখ কষ্ট সহ্য করেছে। নিষ্ঠুর মাইয়া বেলাল যখন জিজ্ঞাসা করলো, বেলালের খবর যখন জানতে পারলো বেলাল আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, আমার নবীর হাতে হাত দিয়ে বেলাল মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, নবীকে ভালোবেসেছে। উমাইয়া যখন জানতে পারে বেলাল তুমি শুনলাম নাকি মুসলমান হয়ে গেছো, বেলাল বলতেছে, ও মালিক উমাইয়া, আমি তোমার গোলাম, অবশ্যই আপনি সঠিক শুনেছেন, আমি নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। বেলাল মুসলমান হয়ে গেছে। মনে রাখবেন বেলালের মদিনার কথা, কথা বুঝলেন? মনে রাখবেন বেলাল যখন মুসলমান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা কেন হবে না? সব সময় নবীর চিন্তা বেলালের মাথায় কেন আসবে না? এই নবীর মোহাব্বতের জন্য বেলাল কম কষ্ট সহ্য করেনি। নবীর হাতে হাত দিয়ে যখন বেলাল মুসলমান হলো, উমাইয়া যখন জানতে পারলো বেলাল মুসলমান হয়েছে, উমাইয়া ছিল মুসলিমের ঘোর বিরোধী, নিষ্ঠুর উমাইয়া ঘোর বিরোধী ছিল উমাইয়া ইবনে খালফ। তো বেলালকে জিজ্ঞেস করছে, বেলাল তুমি কি মুসলমান হয়েছে? বলছে হ্যাঁ। বলছে বেলাল, গোলামদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা তখন ছিল না, আমি হলাম ইসলামের ঘোর বিরোধী লোক, আর তুমি হচ্ছ মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বেলাল এটা কেমন করে হতে পারে? পাড়ার মানুষে তো গ্রামের লোক আমাকে তিরস্কার করবে। দেখো, মালিক হচ্ছে ইসলামের বিরোধী লোক, নবী বিরোধী লোক, আর তার গোলাম হচ্ছে নবীর পক্ষের লোক। বুঝতে পেরেছেন? তো বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি নবী ভুলে যাও, কালেমা তুমি ছেড়ে দাও। বেলাল বলতেছে, উমাইয়া গো, আমি যেই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, ওই নবীকে আমি ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর নূরান্বিত চেহারা দেখে আমি বেলাল এত নবীকে ভালোবেসেছি, মুহাব্বত করেছি, যে ইসলামকে আমি নিজের করে নিয়েছি, এই ইসলামে ওয়াদাবদ্ধ হয়ে প্রবেশ করেছি। ওগো মালিক উমাইয়া, আমি কেমন করে ইসলাম ভুলতে পারি, কেমন করে আমি নবী ভুলতে পারি? উমাইয়া বলে, বেলাল আমি হলাম মালিক, তুমি হলা গোলাম, আমি যেটা বলবো তোমায় সেটা শুনতে হবে গো বেলাল। বেলাল রে, তুমি নবী ভুলে যাও, নচেত আমায় তোমাকে আঘাত করতে বাধ্য করো নাও, তোমায় মারতে বাধ্য করো নাও, তোমায় শাস্তি দিতে বাধ্য করো নাও। বেলাল তুমি নবী ভুলে যাও, তুমি নবী ভুলে যাও, কালেমা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উমাইয়া মালিক, আমি নবী ভুলবো না। এ বাবাজি আমার সোনামানিকেরাও, হযরতে বেলাল যখন বারংবার এমন কথা বলে, নিষ্ঠুর উমাইয়া ঘরের ভিতরে যাওয়ার পরে বাবা এমন চাবুক বের করে নিয়ে চলে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন চপাচপ আঘাত করতে লেগেছে। বেলাল আওয়াজ দিয়ে কয়, আল্লাহ তুমি
আমায় সবর দাও, তুমি আমায় সবর দাও। উমাইয়ার আঘাতের কাছে, উমাইয়ার কষ্টের কাছে আমি বেলাল যেন কখনো নত শিকার না হয়ে যাই। ইয়া আল্লাহ, তোমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। আল্লাহ গো, তুমি আমায় সবর দাও, তুমি আমায় সবর দাও। বেলালকে উমাইয়া জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি নবী ভুলবে? বেলাল একই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে খেতে দেয় না, বেলালকে কোনো পানি পান করতে দেয় না বাবা। কয়েকদিন ধরে বেলালকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছে। এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট বেলালের ওপরে নিক্ষেপ করা হয় নাই। এমন কোনো শাস্তি নাই রে বাবা যেই শাস্তি বেলাল সহ্য করে নাই। উমাইয়া বেলালকে চাবুকের আঘাত করতে করতে বেলাল, তৎকালীন যুগের প্রথা ছিল এমন, যাকে চাবুকের আঘাত করবে বাবা যতক্ষণ না জমিনে লুটে যায়, যতক্ষণ না বেহুশ হয়ে যায়, ততক্ষণ চাবুকের আঘাত করতে থাকে। বেলালকে আঘাত করতে আছে আঘাত, বেলাল হাওমাও করে কান্না করতে আছে। আল্লাহর কাছে সবরের প্রার্থনা চাই, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার তৌফিক চাই। বেলাল বেহুশ হয়ে গেল। দরদি, আমরা যারা নবীকে ভালোবাসতে পারি না বাবা, আমরা যারা নবীকে মুহাব্বত করতে পারি না, আমি তাদেরকে বলি, আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে আমাদের প্রমাণ দেয় না। আমরা যদি বলি আমরা নবীকে মুখে ভালোবাসি, কিন্তু নবীর কটূক্তিতে আমাদের শরীর শিউরে ওঠে না। আমরা শুধু বলি নবীকে ভালোবাসি, কিন্তু নবী যে আদেশ করেছে আদেশগুলো পালন করতে পারে না। তাকিয়ে দেখো বেলাল, সে আপনার করলো কি বাবা? উমাইয়া ঘরের মধ্যে গেল, এমন জুতো পরিধান করে এসেছে বাবা, এমন জুতা পরেছে বেলালের কি ওই উমাইয়া যেই জুতোর আঘাতে তীরের আগার মতো ছুঁচলো নিজের দিকে এমন করে ফেরানো আছে। ওই জুতো পরে বেলালের কাছে আসার পরে বলতেছে, বেলাল রে তুমি কি নবী ভুলবে না? তুমি কি ইসলামকে ছাড়বে না? ও বেলাল দেখো, তুমি যদি নবী ভুলে যাও, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তুমি যদি ইসলাম থেকে বিরত আসো, এ বেলাল আমি তোমায় মালামাল করে দেব, আমি তোমায় অনেক ধন সম্পদ দেব বেলাল, আমি তোমায় সরদার বানিয়ে দেব, আমি তোমায় অনেক সম্পদের মালিক বানিয়ে দেব। বেলাল বলতেছে, উমাইয়া আমার ইমানের কাছে তোমার ধন সম্পদের কোনো মূল্য নাই। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেলাল কি বলছে? তোমার এত ধন সম্পদের লোভ আমায় তুমি দেখাচ্ছ। আমি বেলাল, আমার ইমান আমার এতটাই শক্ত, তুমি যদি সারা পৃথিবীর ধন সম্পদ আমায় দিয়ে দাও তবু আমি ইমান হারাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় সম্পূর্ণ ভিন্ন। দুনিয়াবি সামান্য সম্মান, সামান্য লোভ, ধন সম্পদের কারণে এখন মানুষ নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে, করছে না গো? বিক্রয় করে দিচ্ছে, যার জন্য ইমানকে বিক্রয় করে দিচ্ছে। ওই ইমানের কোনো মূল্য আছে? বলুন, ইমানের কোনো মূল্য আছে? ওই ইমানের কোনো মূল্য নেই। বাবাজি আমার, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। আরে যেদিন তোমায় দেখেছি
মনে আপন ভেবেছি যেদিন তোমায় শুনেছি, মনে আপন ভেবেছি এখন তোমার ছবি ভাসে গো অন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন। আর নয়নে দিয়া নয়ন পাগল করছো আমার মন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই সামনের শুধু কিছু বাবা জীবনকে ঠিকই লিয়ে রেখেছে নাকি আমরাই শুধু সুবহানাল্লাহ বলবো, পিছনের গলা শুধু ফাঁকি মারবে। হ্যাঁ, প্রত্যেক জায়গাতে এই সভাপতি আর সামনের 2-10 জন লোক ছাড়া সুবহানাল্লাহ বলার আর কেউ থাকে না, বুঝলেন? হ্যাঁ, যদি আপনাদের আওয়াজ এরকম আসতে হয়, যদি আপনাদের আওয়াজের ভোল্টেজ না থাকে তাহলে গরু খাওয়া তো বন্ধ হবেই, হবে না গো? তাই আপনাদের মুসলমানের আওয়াজ হতে হবে উচ্চ স্বরে। উচ্চ স্বরে না নিম্ন স্বরে? জোরে বলুন, কোন সুরে? উচ্চ স্বরে কথাটা আপনাদের বেরোচ্ছে না, বুঝলেন? উচ্চ স্বরে না নিম্ন স্বরে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। আর নয়নে দিয়া নয়ন পাগল করলাই আমার মন, নয়নে দিয়া নয়ন পাগল করছো আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে গো অন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার হযরত বেলাল, তাকে ধন সম্পদের লোভ দেখায় উমাইয়া। ওরে বেলাল, তোকে এতদিন ধরে খেতে দিই নাই, তোকে এতদিন ধরে পানি পান করতে দিই নাই। বেলাল রে, তুই কেন এত আঘাত সহ্য করতেছিস? তুই কেন এত কষ্ট সহ্য করতেছিস? বেলাল তুই বলে দে, তুই ঈমান ছেড়ে দিয়েছিস, মুসলমান হয়ে গে, তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস বেলাল। তাহলে আমি উমাইয়া তোকে কোনো আঘাত করব না রে বেলাল, আমি উমাইয়া তোকে আরো মালামাল করে দেব। বেলাল রে, তুমি কি নবী ভুলতে পারবে? বেলালকে যখন জিজ্ঞাসা করে বেলাল একটি কথা উত্তর দেয়, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ভালো করে বুঝুন বাবা, উমাইয়া এমন জুতা পরিধান করে গেছে বেলালের কাছে, আবার যাওয়ার পরে বলতেছে বেলাল তুমি কি এখনো নবী ভুলবে না? বেলাল একই কথা উত্তর দেয়, কালেমা পড়ে। উমাইয়া বাবা বেলালের শুকনো শরীরে না আছে শরীরে কোনো খাবার, না আছে কোনো পিপাসা নিবারণ করার জন্য পানি। ওই বেলালের শুকনো শরীরে যখন জুতা দিয়ে গুতা মেরেছে বাবা, জুতার আঘাত করেছে নিষ্ঠুর উমাইয়া। বেলাল আওয়াজ করে বলল, আল্লাহ তুমি আমায় সবর দাও, তুমি আমায় ধৈর্য দাও গো মাওলা। এই নিষ্ঠুর উমাইয়া আমায় কতই না কষ্ট দেয়। নিষ্ঠুর উমাইয়া যখন জুতাটা ঢুকিয়ে শরীর থেকে বের করেছে বাবা, বেলালের শরীর থেকে শুধু মাংস বেরিয়ে আসে, রক্ত যেন পাওয়া যায় না রে বাবা। শুকনো শরীর থেকে ওই মাংস যখন বেরিয়ে আসলো, বেলাল কত চিৎকার মেরে কান্না করলো, তবুও নিষ্ঠুর উমাইয়া ছাড়লো না। বারংবার শরীরে আঘাত করতে থাকে, বারংবার বেলালকে আঘাত করতে থাকে, শুধু নবী বলানোর দাবিতে, শুধু ইসলাম ছাড়ানোর দাবিতে। আল্লাহর কাছে বেলাল বলতেছে, ওগো আল্লাহ, নিষ্ঠুর উমাইয়ার কষ্ট সহ্য করতে করতে ওগো আল্লাহ, তুমি আমার যদি জীবনটা নিয়ে নাও, নিয়ে নিবে গো আল্লাহ, তবুও আবার ঈমান তুমি নিয়ে নিও না। ওগো আল্লাহ পাক, ঈমান
ইমানকে বজায় রাখার তুমি তৌফিক দাও আল্লাহ। নিষ্ঠুর উমাইয়া আবারও জিজ্ঞাসা করে বেলাল তুমি কি এইবার নবী বলবে? আঘাত করার পরে বেলালকে আবারও জিজ্ঞাসা করে বেলাল তুমি কি নবী ভুলবে? বেলাল উত্তর দেয় উমাইয়া গো তুমি কি পাগল আছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দেখতে পাও না আমি বেলাল তোমার এত আঘাত সহ্য করতেছি? আমি যদি নবী ভুলতে হতো, আমাকে যদি ইসলাম ছাড়তে হতো, ওগো উমাইয়া আমি এত কষ্ট সহ্য করতাম না, আমি এত কষ্ট সহ্য করতাম না। আমায় যদি নবী ভুলতে হতো প্রথমে আমি ভুলে যেতাম। উমাইয়া গো তোমার কষ্ট সহ্য করতে করতে আমার ঈমান বজায় রাখার জন্য, আমার নবীর ভালোবাসা বজায় রাখার জন্য, ইসলাম ধর্মে থাকার জন্য আমি বেলাল তোমার আঘাত সহ্য করতে করতে আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উমাইয়া আমি তোমার কষ্ট সহ্য করতে করতে নিজের জীবন দিতে রাজি, কিন্তু ঈমান আমি দেব না, নবী আমি ভুলবো না। এই বেলালের নবীর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আমরা নিজের অন্তরে এখনো জাগাতে পেরেছি? পারি নাই। কেউ যদি আমাদেরকে ভয় দেখায় মনে হয় আমরা ইসলাম থেকে অন্য ধর্ম গ্রহণ করে নেব, এরকম হচ্ছে আমাদের এখন ঈমান। তো বেলালের কথা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। আমার নবীজি অঝর নয়নে কান্না করতেছেন, মনটা বড় ভারী, মনটা বড় দুঃখিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে পেয়েছি। আমার বেলাল উমাইয়ার কাছে আঘাত সহ্য করছে। বেলাল আমার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কারণে বেলালকে কত কষ্ট দেয় নিষ্ঠুর উমাইয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে আছাড় পরে দেখতেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ভারী, মনটা বড় দুঃখিত। আবু বকর সিদ্দিক বলতে যে নবী গো কে আপনাকে দুঃখিত করেছে? ওগো নবীজি আমার বাপ মা আপনার পদতলে কুরবান হয়ে যাক। নবীজি আপনি আমায় বলুন না কোন বিষয় আপনাকে দুঃখিত করেছি, কোন বিষয় আপনার মনটাকে কষ্ট দিয়েছি। আমার নবী বলেন আবু বকর পারবে নাকি আমি নবীর মুখে হাসি ফোটাতে? পারবে নাকি আমি নবীকে খুশি করতে? ওগো আবু বকর যাও যাও যাও, আমি নবীকে যদি খুশি করতে হয় আমার পাগল বেলাল উমাইয়ার গোলাম হিসাবে আছি, আর আমার নবী আমি আমার কাছে বেলাল আমায় ভালোবাসার কারণে, আমার হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়া বেলালকে কতই না কষ্ট দেয়। ওগো আবু বকর সেই কষ্টের কথা আমি নবীজি সহ্য করতে পারি না। ওগো আবু বকর আমি আমার নবীর মুখে হাসি ফোটানোর জন্য ও আবু বকর তুমি আমাকে বেলাল এনে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমায় বেলাল এনে দাও। আবু বকর চলে গেলেন কোথায়? উমাইয়ার কাছে। যাওয়ার পরে বলছেন উমাইয়া তুমি বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও, তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। কথা বুঝতে পারলেন? বিক্রয় করে দাও। তো উমাইয়া বলতেছে কি করে বিক্রয় করব? আমি বিক্রয় করব না। কেন? তো বেলালের অন্য কোনো ত্রুটি নেই, না বেলাল কাজকর্মে ত্রুটি, না বেলাল তার কোনো দোষ আছে।
বেলাল একা 10 গোলামের একাই কাজ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। না কোনো কাজে দ্বিধা, না কোনো অলসতা, শুধু একটাই কি কাজ কাম যখন যাই করুক না কেন শুধু আল্লাহ আল্লাহর নবীর গুণগান গায়। এটাই আমার সহ্য হয় না। তবু সমসেও কাজে ও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। সকাল সন্ধ্যা কাজ কামে যখন ওকে কষ্ট দিই আমি, তখনও তারই সব সময় তারই সুনাম সুগান গাই। তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। স্বর্গ হতে বারে কে তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে। আল্লাহুম্মা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করার জন্য উমাইয়ার কাছে আসার পরে বলতেছে, উমাইয়া তুমি কি বেলালকে বিক্রয় করবে? উমাইয়া বলতেছে, আবু বকর বেলালকে আমি কেমন করে বিক্রয় করতে পারি? আবু বকর যে বেলালের কাজে কোনো দ্বিধা নাই, কাজে কর্মে কোনো ত্রুটি নাই, শুধু একটি মাত্র কারণ শুধু নবী 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 করে। ওগো আবু বকর আমি উমাইয়া ওই বেলালকে নবী ভুলিয়েই ছাড় নেব, তোমার কাছে আমি বেলাল বিক্রয় করব না। কি বলছে? বেলাল বিক্রয় করব না। আবু বকরের মনটা বড় ভারী, মনটা বড় দুঃখিত হয়ে গেল। আব্বাজি আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে বড় দুঃখ নিয়ে চলে যায়, তিনি বড় চিন্তিত হয়ে গেল, কারণ আমার নবীকে আমি কথা দিয়েছি, ওগো নবীজি আমি বেলালকে আনব। ওরে আমার যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো উমাইয়া বিক্রয় করতে চাইলো না, তাহলে আবু বকর আমার নবীর কাছে কেমন করে যাবে? এমন করে যাবে? বিক্রয় করতে চাইলো? বিক্রয় তো করতে চাইলো না। তাহলে কি হবে? কি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হবে আমি বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে চলুন, বেলালের মদিনার কথা মনে আছে তো নাকি? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন, আসার পরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, পাগল হয়ে নবীকে খুঁজছেন, তাই না? মনে আছে তো? মনে থাকলে ঠিক আছে, না হলে তো উলোবনায় মুক্ত ছড়ানো হবে, তাই না? বেলাল মদিনাতে শুধু নবী 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 করে চলে যাচ্ছিল। তার কারণ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করে আমার নবীকে ভালোবেসে রেখেছেন, এত কষ্ট করে ইসলামের মধ্যে তিনি থেকেছেন, এত কষ্ট সহ্য করেছেন নবীর ভালোবাসার জন্য, যার জন্য বাবা সারা মদিনার সারে জামিনে বেলাল যেই যাই জিজ্ঞাসা করুক না কেন আমার নবীর প্রেমে বেলাল এত পাগল। আইনা রাসূলি, আইনা রাসূলি, আমার
আমার নবী কোথায়, আমার রাসূল কোথায় বারংবার বলে। ওরে আমার যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সাহাবায়ে কেরামরা আসার পরে বলতেছে, ওগো বেলাল তুমি ছেলে আমার নবীর একজন মুয়াজ্জিন, আর এত সুন্দর তুমি আজান দিতে বেলাল, যে আজান শোনাও আমার অনেক দিন হয়ে গেল। ওগো আমার বেলাল মদিনাবাসীরা তোমার অনেক দিন আজান শুনে নাই, অনেক দিন হয়ে গেল তুমি বেলাল তোমার কণ্ঠে আজান শুনে নাই। ওগো বেলাল তুমি কি একটু আজান দাও, আমরা তোমার কণ্ঠে একটু আজান শুনবো। ওরে আমার বাবারাও সাহাবায়ে কেরামরা বেলালকে জানতে চাই, বেলাল তুমি একটু আজান দাও না, আমরা তোমার আজান শোনার জন্য কতই না আশাবাদী হয়ে আছি। আজকে অনেক দিন হয়ে গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হওয়া, যেই দিন থেকে আমার নবীজি ইন্তেকাল করে গেছে। বেলাল তুমি মদিনার শরীফে আন্নাও, তোমার মুখে আজান আমরা শুনতে পাই না, কতই না মধুর লাগে, কতই না সুন্দর লাগে তোমার কণ্ঠে। বেলাল গো তুমি একটু আমাদেরকে আজান শোনাও না। বেলাল বলতেছে, সাহাবারা পৃথিবীর জমিনে সব খিদমত আপনারা যা বলবেন বলুন, যেটা বলবেন আমি সেটা করব। বেলাল আপনি যেটা বলবেন আমি সেটা করব, কিন্তু আমি বেলাল আজান দিতে পারবো না। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আনার জন্য গিয়েছিলেন, কিন্তু উমাইয়া বিক্রি করতে চাইলো, বিক্রি করতে চাই নাই। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় দুঃখিত, মনটা বড় পেরেশান, তিনি অনেক দুঃখিত রয়েছে। তার কারণ আমার নবী বলেছেন বেলালকে এনে দাও। আবু বকর বলেছেন রাসূলুল্লাহ আমি বেলালকে এনে দেব, কিন্তু বেলালকে তো বিক্রয় করলো না, তাহলে বেলাল কেমন করে আজাদ হবে, বেলাল কেমন করে আজাদি পাবে, বেলালকে কেমন করে ছাড়িয়ে নেবে, বেলালকে কেমন করে উমাইয়ার কষ্ট থেকে মুক্ত দেবে। এই আমার বাবাজি সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, তার পূর্বে যে কথাটা বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমে যে কথাটা আপনাদেরকে বলেছি, আমার নবীর ওফাতের পরে বেলাল তিনি আপনার মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। স্বপ্নে আমার নবীজি বেলালকে ডাক দিয়া কয়, বেলাল তুমি কি আমার সঙ্গে দেখা করতে আসবে না, তুমি কি আমার সঙ্গে দিদার করতে আসবেন না? বেলাল তোমার কি আমার জন্য মন খারাপ করে না? বেলাল মদিনার সরজমিনে যে যায় বলুক না কেন আমার নবী কোথায়, একমাত্র নবীর কথা তিনার ব্রেনে আসতেছে। তার কারণ নবীর জন্য উমাইয়ার কাছে বেলাল কত কষ্ট না সহ্য করেছে, কত আঘাত না সহ্য করেছে, তবুও বেলাল নবী ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার সাহাবারা যখন দেখলো বেলাল দীর্ঘদিন পরে এসেছেন, এ বেলাল অনেক দিন হয়ে গেল বেলাল, তোমার মুখের মধুর আওয়াজ আমি শুনতে পারি না। ও বেলাল তোমার মুখের মধুর কণ্ঠের আজান আমরা অনেক দিন শুনে নাই। যেই দিন থেকে নবী ওফাত হয়েছে, যেই দিন থেকে নবী পর্দা নিয়েছে, বেলাল গো সেই দিন থেকে তুমি আর কোনোদিন আজান দাও নাই। বেলাল
আমরা বড় আশাবাদী হয়ে আছি বেলাল তুমি একটু আজান দাও না কেন আমরা সকলেই শুনতে বড় রাজি আমরা সকলেই শুনতে বড় ইচ্ছুক বেলাল দুঃখ প্রকাশ করে বলে সাহাবা তোমরা সব কিছু করো কিন্তু বেলাল আমাকে আজান দিতে বলো না আমি বেলাল আজান কেমন করে দেব কারণ আমি বেলাল পৃথিবীর জমিনে আমি নবীর মোহাব্বতে নবীর হুকুমে যতদিন আমি আজান দিয়েছি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি বেলাল যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলাম ততদিন আমার নবীকে আমি সামনে পেয়েছিলাম কিন্তু এখন আমি আজান দেব আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আমার নবীকে তো আমি সামনে পাবো না আমি আজান যতদিন দিয়েছিলাম আমার নবীকে আমি সামনে পেয়েছিলাম এখন আমি কাকে দেখে আজান দেব এখন আমি কাকে সামনে রেখে আজান দেব আমি বেলাল এত বড় কাজ আমি করতে পারবো না বারংবার তিনাকে রিকোয়েস্ট করে কিন্তু বেলাল বারংবার নিষেধ করে দেয় বারংবার তিনাকে আর রিকোয়েস্ট করে বেলাল বারংবার তিনি রিজেক্ট করে দেয় আমাকে তোমরা আজান দিতে বলো না আমি বেলাল নবীর অনুপস্থিতিতে আজান দিতে পারবো না বন্ধুরে আমার হযরতে বেলাল তিনার বারংবার রিকোয়েস্ট ক্যান্সেল করা দেখে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনা উঠে বলে রে সাহাবা মদিনার তোমরা কেন বারংবার রিকোয়েস্ট বেলালের কাছে করতেছো দেখতেছো বেলাল কোনো মতেই রাজি হয় না কোনো মতেই রাজি হয় না তবে তোমরা শোনো একটা রাস্তা আছে বেলাল অবশ্যই আজান দেবে আরো জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টি রাস্তা আছে একটি রাস্তা আছে সেই রাস্তাটি অবলম্বন করলে বেলাল অবশ্যই আজান দেবে সে রাস্তাটি শুনবেন সে উপায় বলছে তোমরা যতই বেলালকে বলো না কেন বেলাল আজান দেবে না একটা রাস্তা আছে তাহলে বেলাল আজান দেবে কি তোমার কথায় আমার কথায় বেলাল আজান দিচ্ছে না এমন একজন ব্যক্তির কাছে যাও আমি বলে দিচ্ছি তোমাদের সে যদি বেলালকে আদেশ দেয় সে যদি বেলালকে রিকোয়েস্ট করে সে যদি বেলালকে বলে বেলালকে আজান দিতে বেলাল না করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তো জানার ইচ্ছা আছে না নাই যে কার কথায় বেলাল আজান দেবে জানার ইচ্ছা আছে তো যাদের যাদের জানার ইচ্ছা আছে একটু সামনে সামনে এগিয়ে আসুন না একটু সামনে এগিয়ে আসুন এই তো একজনেরই জানার ইচ্ছা বাদ বাকি আর জানার ইচ্ছা নাই বুঝলেন একটু সামনে সামনে এগিয়ে আসুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আসা যাবে না অনেক সমস্যা হয়ে গেছে যে জায়গায় বসেছে জায়গা গরম হয়ে গেছে এখন উঠলে সমস্যা তাই না আর ওঠা যাবে না বসেছে মানে গরম হয়ে গেছে হ্যাঁ বাবাজি মানে সামনের কাতার তাকে পূরণ করতে হয় তাই না গো সামনের কাতার পূরণ না করে যদি পেছনে দাঁড়ান তাহলে হবে নিয়মের খেলাপ তাই না হ্যাঁ তো এই যে একটা জান্নাতের মজলিস এই যে সুন্দর জায়গা তো এই জায়গায় সামনেকার কাতার ফাঁকা আছে আর পিছনের কাতারে এসে বসে যাচ্ছে তাহলে কি করে হবে হ্যাঁ একটু সামনে সামনে এসে বসুন একটু সামনে এসে বসুন বেলালকে বলতেছি বেলাল বারংবার রিজেক্ট করে দেয় একজন উঠে বলে বেলালকে অমুক ব্যক্তির কাছ থেকে হুকুম দাও বেলাল সঙ্গে সঙ্গে আজান দিতে শুরু করে দেবে এ বাবাজি আমার আমি আপনাদেরকে কে বলেছিল বেলালকে আজান দিতে আমি জানাবো তার পূর্বে চলুন ওইখানে আবার একটু ঘুরে যাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করার জন্য গিয়েছিলেন
কিন্তু উমাইয়া বিক্রয় করেছিল না। বেলালের মনটা বড় দুঃখিত। মনে আছে বেলালের? আবু বকরের মনটা বড় যেন দুঃখিত। তিনি যেন কান্না করতে করতেই মনে বড় দুঃখ নিয়ে বাড়ির দিকে যায়। হঠাৎ করে যেন রাস্তার মাঝে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। এ বাবাজি আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনার উমাইয়ার সঙ্গে বড় একটি সম্পর্ক ছিল। দেখতেছে আবু বকর মনটা বড় দুঃখিত হয়ে যেন গুটি গুটি পায়। তিনি আস্তে আস্তে এগিয়ে যায়। আব্বাস জিজ্ঞাসা করে, আবু বকর তোমার মনটা কেন এত ভারী? তোমার মনটা কেন এত বড় দুঃখিত? ওগো আবু বকর, তুমি হলে নবীর একমাত্র সাহাবা, ইসলাম ধর্ম তুমি সর্বপ্রথম গ্রহণ করেছো। এ আবু বকর, তুমি আমায় বলো না কোন বিষয় তোমাকে দুঃখিত করেছে? আবু বকর বলে, আব্বাস আমার নবীজি দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকরের কাছে বেলাল চেয়েছে, আর উমাইয়া আমি আবু বকরের কাছে বেলাল বিক্রয় করে নাই গো, যার জন্য আমি বড় দুঃখিত। কোন মুখ লইয়া নবীর কাছে যাব? আমি কোন মুখ লইয়া নবীকে উত্তর দেব? ওগো নবীজি, উমাইয়া তো আমায় বেলাল বিক্রয় করলো না, যার জন্য আমি আবু বকর বেলালকে না পাওয়ার কারণে সব থেকে বড় দুঃখিত আমি। এই জন্য আমি দুঃখিত। তো আব্বাস বলছে, আবু বকর তুমি ওয়েট করো, আমি উমাইয়ার কাছে যাচ্ছি, দেখি কোনো একটি ব্যবস্থা করা যায় কিনা। আমি উমাইয়ার কাছে যাব, একটা ব্যবস্থা করা যায় কিনা দেখি। তো উমাইয়ার কাছে গেল কে? আব্বাস, তাই না? উমাইয়ার কাছে যাওয়ার পরে বলছে, উমাইয়া শুনলাম তোমার কাছে যে গোলাম আছে বেলাল, সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মানে সবাই জানাজানি হয়ে গেছে বিষয়টি, বুঝলেন? নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তুমি তাকে বিক্রয় করে দেবে। যখন বলছে তুমি তাকে বিক্রয় করে দেবে, তো বলছে আব্বাস কি করে তাকে বিক্রয় করি? কাজে কামে না আছে কোনো ত্রুটি, না আছে কোনো তার দ্বিধা, শুধু একটাই দোষ, মুসলমান হয়েছে। তাকে আমি এত আঘাত করি, তবুও কোনো মতেই ইসলাম ছাড়ে না। তবে আমি তাকে আরো আঘাত করে করে আমি তাকে ইসলাম ছাড়িয়েই দম নেব। জিদ যখন হয়ে গেল, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উমাইয়া তোমাকে আমি একটি যুক্তি দেব, যদি তুমি শোনো। কি? তো তুমি বেলালকে বিক্রয় করে দাও, এটা তোমার দুটি ফায়দা হবে। কি হবে? কয়টি ফায়দা হবে? দুটো ফায়দা হবে। কটা বললাম? দুটো উপকার হবে। তো বলে কি? বলছে তুমি তো দেখতেছো বেলাল, তুমি কতই না আঘাত করেছো, কতই না তুমি মেরেছো, বেলাল তবুও ইসলাম ছাড়ে নাই। ও উমাইয়া, তুমি আরো যোগে আঘাত করতে থাকো, আঘাত করতে 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 এক সময় যদি বেলাল মারা যায়, সারা মক্কার সরজমিনে এই কথা ভাসমান অবস্থায় ঘুরবে। দেখো উমাইয়া এত নিষ্ঠুর যে নিজের গোলাম বেলালকে মেরে 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 ফেলেছে। একটি দুর্নাম হবে। আর তুমি দুর্নামের হাত থেকে বাঁচবে, এক নম্বর উপকার। আর দুই নম্বর, আবু বকর যখন চাইছে বেলালকে, সে তো যে কোনো অবস্থাতেই নেবে। তো তুমি বেলালের পরিবর্তে তুমি অন্য গোলাম চাইতে পারো, বা তুমি যেটা চাইবে সেটা তুমি নিতে পারো। নিজে যেচে যখন কোনো জিনিস কিনতে যাবেন, 10 টাকার জিনিস সময় সময় 20 টাকাতেও কিনতে হয়, হয় না গো? কিনতে হয় না? সময় সময় 10 টাকার জিনিস 20 টাকাতেও কিনতে হয়। এমন সময় আছে যেচে যদি আপনি কিনতে যান। তা আবু বকর এসেছে কিনতে, আরো যেন তেন প্রকারে কিনবে, তুমি যেই শর্ত রাখো না কেন, তুমি বেশি করে টাকা নিয়ে নেবে
আর তুমি বেলালকে বিক্রয় করে দেবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুক্তি যখন দিল বাবা, সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, রে আব্বাস, অবশ্যই তুমি যুক্তি খারাপ দাও নাই, আমি আমার বিবির সঙ্গে যুক্তি করে তোমায় উত্তর দেব। উমাইয়া যুক্তি করার পরে সকাল বেলায় খবর পাঠিয়ে দিল আবু বকর, উমাইয়া বেলাল বিক্রয় করবে, বেলাল বিক্রয় করবে। তো উমাইয়ার কাছে বেলাল আসার, হযরত আবু বকর আসার পরে বেলালকে খরিদ করে নিল। বলছে, একটি ভালো তোমায় আমায় গোলাম দিতে হবে, একটি ভালো দাস দিতে হবে, যার শক্তি থাকবে অনেক, দেখতে সুন্দর ভালো হতে হবে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, দেখতে হতে কালো, কিন্তু বাবাজি আমার মনটা অনেক ভালো। আবু বকরের কাছে একটি সাদা গোলাম ছিল বাবা, খুবই ফর্সা, দেখতে অতি সুন্দর, তিনি নিয়ে এসেছেন বাবা। উমাইয়ার কাছে দেওয়ার পরে কিছু দিরহাম পয়সা মেঙেছিল, কিছু দিরহাম পয়সা চেয়েছিল। আবু বকর দেওয়ার পরে উমাইয়ার কাছ থেকে বেলালকে নিয়ে নেয়। উমাইয়া বলতেছে, আবু বকর, তুমি তো দেখছি বড্ড বড় পাগল, তুমি ফর্সা একটি গোলাম দেওয়ার পরে তুমি কালো একটি গোলাম নিলে আবু বকর, যে কিনা তোমার এত আঘাত সহ্য করে করে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, কাজ করার মতো তার কোনো শক্তি নাই। কালো গোলাম তুমি নিয়েছো, ফর্সা গোলাম আমায় দিয়েছো। আবু বকর, তুমি ঠকে গিয়েছো, তুমি কতই বড় না ঠকে গিয়েছো। আবু বকর বলে, উমাইয়া, বেলাল যতই দেখতে কালো, মনটা তার অতি ভালো। আর দেখতে মানুষ ফর্সা হওয়ার পরেও মনটা ভালো থাকে না, মনটা তার বড্ড বড় কালো হয়ে থাকে। বন্ধুরে আমার, আবু বকর বলে, উমাইয়া, তুমি আমার কাছে নিরুপায় হয়ে বেলালকে দিয়েছো, আমি আবু বকর বেলাল খরিদ করে নিয়েছি। বেলাল কালো হলে কি হবে উমাইয়া, এই বেলাল নবীর পছন্দের একজন মানুষ। উমাইয়া, আমি হারি নাই, হারি নাই উমাইয়া, বরং তুমি পরাজয় স্বীকার করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সঙ্গে লইয়া চলে গেলেন তিনার বাড়িতে। তিনি আপ্যায়ন করার পরে বেলালকে বলতেছেন, বেলাল, তুমি একটু থামো, আগামীকাল সকালবেলা হবে, তোমাকে আমি সঙ্গে লইয়া নবীর দরবারে যাব। বেলাল বলতেছে, আবু বকর, যে নবীকে আমি কতই না ভালোবেসেছি, যেই নবীকে আমি কতই না মোহাব্বত করেছি, যেই নবীর জন্য আমি কতই আঘাত সহ্য করেছি নিজের শরীরে, আবু বকর গো, ওই নবীকে দেখানোতেই আমাকে আর তুমি দেরি করো না। ওই নবীর সঙ্গে দিদার করাতে আমি বেলালের আর তুমি দিদা করো না। আবু বকর, তুমি এখনই আমার নবীর কাছে নিয়ে চলো। বেলালের শরীরে কত ক্ষত বিক্ষত শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা। বেলাল আবু বকরকে বারংবার রিকোয়েস্ট করি। আবু বকর পরিশেষে বেলালকে সঙ্গে লইয়া আমার নবীর দরবারে হাজির। আমার নবীর কাছে হাজির হওয়ার পরে বলতেছে, ওগো নবীজি, আপনি কেমন আছেন বলুন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করে, বেলাল রে, তুমি আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া কত কষ্ট দিয়েছে, কতই না তোমাকে মার মেরেছে, তোমার শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বেলাল, তুমি এখন কেমন আছো বলো, তোমার শরীর কেমন আছে? তোমাকে এত আঘাত করেছে উমাইয়া, তোমার শরীর কেমন আছে একটু জানাও। বেলাল বলতেছে, নবী গো, উমাইয়া আমায় কতই না আঘাত করেছে, আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে উমাইয়া আমায় শাসন করে নাই। নবীজি, আমার শরীরে
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, কিন্তু নবী গো আপনার নূরানি চেহারা, আপনার মায়াবী চেহারা, আপনার মোহাব্বতের চেহারা, আপনার নূরুন আলা নূরান চেহারা আমি বেলাল এই দেখে নিলাম আমার শরীরের সমস্ত ব্যথা আপনার নূরানি চেহারার বদৌলতে আপনার মোহাব্বতে দূর হয়ে গেছে। নবী গো আমার সারা শরীরের যন্ত্রণা আপনাকে যখনই দিদার করে নিয়েছি আমি বেলালের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর পাগল কি পাগল না? নবীর ভালোবাসার পাগল কি পাগল না? কারা কারা পাগল একটু হাত তুলুন তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনাদের আওয়াজে আপনারা বলছেন, আপনার হাত ওঠানো দেখে মনে হচ্ছে আপনারা বিশাল পাগল, নবীরই ভালোবাসা, আপনারা নবীর প্রেমিক, কিন্তু আওয়াজে আপনাদের প্রমাণ দিচ্ছে না। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। ওই মদিনায় আছে নামাজ জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছে নামাজ জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। আমরা দরুদ পড়ার কারণে আমাদেরকে অনেকেই বলে বেদাতি, বলে না, বলে বেদাতি, এরা গুনাহ করে ফেললো, এরা শিরিক করে ফেললো, বেদাত করে ফেললো। হ্যাঁ, তা আমরা একটা কথা মনে রাখতে হবে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুনেননি কথা আপনারা? শুনেছেন? হ্যাঁ, তো নবীর প্রতি দরুদ পড়া হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবি বলছেন দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। 15 মিনিট বলেন। আর ওই গ্যাপের জন্য 15 মিনিট বলেন, ওই গ্যাপের জন্য। বলেন 15 মিনিট।
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बेलाल এমন করে আবু বকরের মাধ্যমে আজাদ হয়ে গেল। এ আমার বাবা হযরত ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিনে যখন তিনি কোন রকমেই আজান দিতে চান না, তখন সবাই মিলে বলে, তুমি আবু বকর তুমি বেলালকে এমন ব্যক্তির মাধ্যমে বলাও যেই ব্যক্তির কথা বেলাল অমান্য করতে পারবে না। মনে আছে তো? শুধু এদিক ওদিক ঘোরাচ্ছে নাকি? বলবে কি মুরবিলি এসছে, শুধু এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে চলে যাচ্ছে। তবে যাই হোক, বেলালের কথাই চলছে, তাই না? হ্যাঁ, তো বেলালকে যখন বারংবার আজান দিতে বলেন, কোনো মতেই তিনি আজান দেন না। তো সবাই মিলে বলছে, যাও হুসাইনের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নওয়াসা, যেই নওয়াসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তোমরা যাও। নবীর নাতে হুসাইন যদি বেলালকে আজান দিতে বলেন, বেলাল কখনো না করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আদেশ চলে আসলো, হুকুম চলে আসলো, রিকোয়েস্ট, যে বেলাল তুমি আজানটা দিয়ে দাও, তুমি আজানটা দিয়ে দাও। বেলাল তখন চিন্তা করেছে, আল্লাহ, যে আজান আমি কোনোদিন দিতে চাইছিলাম না, কারণ আমার নবীর ভালোবাসাতেই যতদিন আমি আজান দিয়েছি আল্লাহ, ততদিন আমি আমার নবীকে সামনে পেয়েছি। আমি বেলাল আজান দেব কেমন করে? আমার নবী তো আমার আর সামনে নাই। এমতো অবস্থায় নবীর নওয়াসা আমায় হুকুম দিয়েছে, আল্লাহ আমি কেমন করে অস্বীকার করতে পারি? কেমন করে অস্বীকার করতে পারি? বেলাল সবার সামনে, সবাই একদম নিঝুম হয়ে, মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করছেন বেলাল এবার আজান দেবে। সবাই রেডি, মদিনার সরজমিনে সবাই শুনবে বেলালের আজান। আজ বেশ কিছুদিন হয়ে গেল কেউ আজান শোনে নাই। রাসূলের ওফাতের পরে বেলাল আজান কোনোদিন দেন নাই। আজকে সেই বেলাল, হাবশি বেলাল, নবীর মুয়াজ্জিন, নবীর প্রেমিক বেলাল, যার কথা আমরা শুনেছি উমাইয়ার কাছে কত কষ্ট সহ্য করেছে, যেই বেলাল নবীর প্রেমে পাগল হয়ে চলে গিয়েছিল, যেই বেলাল আবার ফিরে এসেছে, আজ বেশ কিছুদিন পরে আবার আজান দেবে। যার প্রশংসা এতদিন শুনে এসেছে আমরা, সে আমাদের সামনে আর তিনি আজান দেবেন, আমরা সবাই শুনব। সবাই অপেক্ষায় রয়েছে। বেলাল আজান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? ইকো রাখুন মাইক, আযানটা যখন দেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر বেলাল আজান দিয়ে দিবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার বলার পরে বাবা আমি পুরো আজান পড়েছি কিন্তু বেলাল পুরো আজান দেয় নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল যখন বলেছেন আমার নবীর নাম মুহাম্মদ যখন চলে এসেছে বেলাল আমার নবীর কথা চিন্তা করেছে আমার নবীর কথা মনে পড়ে গেছে আমার নবীর চেহারার কথা মনে পড়ে গেছে আমি আমার নবীকে দেখে এতদিন আমি আজান দিয়েছি বেলাল এখন আজান আমি দিলাম যখনই নবীর কথা এসেছে আমার নবীর কথা মনে পড়ে গেছে বেলাল যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আমার নবীর নাম যখন এসেছে আজানে বেলাল হাউমাউ করে কান্না করতে লেগেছে চিৎকার করে হাউমাউ করে কান্না করে নবীর মুহাব্বতে বেলাল এত জোরে কান্না করে কান্না করতে 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 বেলাল আবারও যেন জমিনে লুটে পড়েছে বেলাল আজান দিতে দিতে কান্না করতে করতে তিনি আবার যেমন পুনরায় ছিল আবার নবীর প্রেমে পাগল হয়ে বেলাল মদিনা থেকে আবার তিনি পুনরায় বেরিয়ে যায় এ আমার যুবক এই বেলালের আজান এত সুন্দর ছিল এত মধুর ছিল এত মিষ্টি আওয়াজ বেলালের ছিল শুধু মুয়াজ্জিন নয় শুধু সাহাবায়ে কেরাম নয় ফেরেশতারাও বেলালের আজান শুনতে লাইন দিত বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান জোরে বলুন বেলালের এতই মধুর সুর কাঁপিত পাহাড় কোহে তুর বেলাল দেয় না যে আর আজান গাইতো নবীর গুণগান বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জয় হোক এই হচ্ছে বেলালের ভালোবাসা যেই বেলাল নবীকে এত ভালোবেসেছেন এত মোহাব্বত করেছেন নিজের জান দিতে প্রস্তুত হয়েছে তবু ঈমান দিতে তিনি রাজি হননি নবীকে এতই ভালোবেসেছেন
আজানে নবীর নাম এসেছে, তিনি আবার বেহুশ হয়ে গেছেন। এই রকম বেলালের মতো আমরা যখন নবীকে ভালোবাসতে পারবো, তখনই তো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো, ঠিক কি না? কথা বলুন, ঠিক কি না? তখনই আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহ যেমন আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আপনাকে ভালোবাসলো, আমি তার জীবনের সারা গুনাহ, সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য দয়ালু দাতা। আব্বাজি আমার, তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে পেরেছি ওই রকম? বেলালের মতো আমরা ভালোবাসতে এখনো পারি নাই। আমাদের ইমান এমন ইমান, বুঝলেন, নামাজে আমরা যে গিয়ে দাঁড়াই, হ্যাঁ, নামাজে গিয়ে দাঁড়িয়ে ঘড়ির টাইম দেখে না, আমাদের ইমান এতই এখন দুর্বল। বাবাজি, ইমান নিয়ে যদি পৃথিবীর বুক থেকে বিদায় নিতে না পারেন, তাহলে কিন্তু পৃথিবীর বুক থেকে আপনাদের শুধু যে জীবনটা কাটালেন এটাই বৃথা। কেন? কারণ কবরে যখন আপনি যাবেন, পৃথিবীর বুকে যদি আপনার ইমান শক্ত না থাকে, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা যদি বেলালের মতো পোক্ত আপনার না থাকে, কবরে কিন্তু আপনি পাকড়াও হয়ে যাবেন। পাকড়াও হবেন না? পাকড়াও হয়ে যাবে। তাই এখনো সময় আছে। ইমানকে মজবুত করতে হলে মৃত্যুর আগেই কবরের আযাব থেকে মাফ পেতে হলে, কবরের আযাব থেকে পরিত্রাণ পেতে হলে মৃত্যুর আগেই আমাদের ইমান মজবুত করার দরকার আছে না নাই? এজন্য বলুন, আছে না নাই? বেলালের মতো আমরা নবীকে ভালোবেসে নিজের ইমানকে পাকা করব তো ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? নবীকে ভালোবেসেই দুনিয়া থেকে বিদায় নিন, নচেত কার কখন মৃত্যু কোথায় হয়ে যাবে কেউ বলতে পারবে না। বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজ 1 বছরের বয়স বলুন, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, কত বছরের মানুষ ইন্তেকাল করে যাচ্ছে। এই আমাদের বক্তার বক্তব্যের প্ল্যাটফর্মে আপনি দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বক্তার প্ল্যাটফর্মে আপনারা হয়তো ইউটিউব ঘাটলে বুঝতে পারবেন, অলরাউন্ডার একজন বক্তা আজ বেশ কিছুদিন পূর্বে ইন্তেকাল করে গেছেন, যার নাম হচ্ছেন জাকির হোসেন চতুর্বেদী। আপনারা নাম শুনেছেন? ওয়াজও শুনেছেন না? বেমিসাল ওয়াজ। তিনার কণ্ঠ সুবহানাল্লাহ, তিনার বোঝানোর টেকনিক আর তিনার নাত গজল পড়ার টেকনিক খুবই সুন্দর। যেই তার ওয়াজ শুনতো সেই তার ফ্যান হয়ে যেত। কিন্তু দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যার যখন যেইখানে মৃত্যু লিখেছে, যেই সময় ইন্তেকালের সময় লিখে রেখেছেন, না 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পরে হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখুন, বক্তা সাহেব চলে এসেছেন, আমার সময় শেষ হয়ে এসেছে। যেটা বলতেছিলাম, মৃত্যুর কার কখন সময় চলে আসে কেউ বলতে পারবে না। এখনো যখন আমরা ইউটিউবে তিনার ওয়াজ শুনি, গজল শুনি, মাঝে মাঝে আসে, তখন মনে হয় না যে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আমাদের মনে হয় না। তিনি জাকির হোসেন চতুর্বেদী খুব সুন্দর সুন্দর ভোজপুরিও নাত বলতো না? ভোজপুরি গজল শুনবেন না? আচ্ছা, তো সুবহানাল্লাহ বলবেন তো নাকি? একবার বলুন সুবহানাল্লাহ। শুধু আপনারা শুনবেন? তাহলে ওরা কানে হাত দেবে নাকি? ওরা সুবহানাল্লাহ বলছে না যে? তোরা সুবহানাল্লাহ বলুন একটু, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বাগিয়া মে কোয়লিয়া ভোরে ভোরে मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे। নবী নবী শব্দটা বলতে পারবেন না? বলতে পারবেন? সকলে বলুন। আমি বলবো মস্তি মে পুকারে, আপনারা বলবেন নবী নবী। ঠিক আছে? আপনারা সকলে বলুন, মস্তি মে পুকারে नबी नबी, मस्ती में पुकारे नबी नबी, बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी, सूरज बोले। अरे
এত দূর থেকে সূর্য বলছে আর আপনারা এত কাছ থেকে চুপ হয়ে আছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, कहे चांद सितारे नबी नबी, कहे चांद सितारे नबी नबी, बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी। বাগানের মধ্যে কোয়েল পাখিরা সকাল সকাল কি করছে? নবী 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 করছে। আর আমরা এত রাত্রিবেলা তো নবী নবী করছে না, একটু বলুন মস্তি মে পুকারে নবী নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। कि धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, सब होर मलक सब होर मलक झूमे गाए, सब होर मलक झूमे गाए, आमिना के दुआरे नबी नबी, आमिना के दुआरे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, कहे चांद सितारे नबी नबी, के पैगाम में इलाही सुनावत है, जोरे बोलूं सुभान अल्लाह। के पैगाम नबी जिस पैगाम में इलाही सुनावत है, कल में कब सूर्या बजावत है, के पैगाम में इलाही सुनावत है, कल में कब सूर्या बजावत है, यही कह के बुत गिरे मुँह के बल, यही कह के बुत गिरे मुँह के बल, देखो आए गए प्यारे नबी नबी, देखो आए गए प्यारे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, कहे चांद सितारे नबी नबी, बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, মৃত্যুর পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান ও আমালকে মজবুত করুক, বেলালের মতো মুহাব্বত রাসূলের প্রতি সকলের অন্তরে পয়দা করে দিক, তারপরে দুনিয়া থেকে যেন আল্লাহ আমাদের মৃত্যুবরণ করিয়ে নেয়, এই আশা আমরা সকলেই রেখে আল্লাহর কাছে আশাবাদী হই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলা ভাষার মধ্যে ত্রুটি ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।